আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন। তো এখানে আছে প্রথমত লাউ, দ্বিতীয়ত পুঁই শাক, তারপর আছে সাজনা পাতা। তো আজকে সাজনা পাতা ভাজি করবো, পুঁই শাক নিরামিষ করবো, লাউ রান্না করবো। তো লাউয়ের জন্য মাছ নিয়েছি। প্রথমে আমি লাউটা বসানোর জন্য পাতিলে পেঁয়াজ দিতেছি, তারপরে তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজটা লাল করে নেব। আমি তেল পেঁয়াজ দিয়ে নাড়া নিতেছি। লাল হওয়ার পরে আমি এই যে লাল হয়ে গেছে, এখন আমি পানি দিব। পানিটা দিয়ে আমি মশলা দিয়ে নিব। তো বর্তমানে আমি পানিটা দিয়ে দিলাম, এখন মশলা দিব। তো দেখেন পানি দিয়ে এখন আমি মশলা দেওয়ার জন্য তৈরি হইতেছে। প্রথমত লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব মরিচ। তো লবণ দেওয়ার পরে এখন আমি মরিচ দিতেছি, কারণ লাউর মধ্যে কম মশলাটাই মানায়। তো হালকা করে মরিচ দিলাম যেন লাল না হয়। তো লাউটা একটু মরিচ কম দিলে ভাল লাগে। তো আমি মরিচের পরে হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো হালকা করে দিয়ে দিব। দেওয়ার পরে নাইরা মাছটা দিয়ে রেখা দিব। এখন আমি নাইরা নিতেছি, ঢাকনাটা রেখে দিব মাছটা দিয়ে। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে রেখে দিতেছি। তো বলক এসে পড়ছে, এখন আমি নাড়া দিয়ে লাউগুলা দিয়ে দিব। লাউটা ছোট, তো মাছ 3-4টা দিলাম আর কি। এখন আমি লাউটা ঢাইলা দিতেছি। ঢালার পরে ঢাকনাটা রেখে দিব, একবারে মজা অল্প হয়ে যাইব। এখন আমি ঢাকনাটা রেখে দিব। এই যে এখনো দাম করলাম, অনেক টাইম এসে গেছে। আমি আবার নাড়া দিয়ে দিতেছি। নাড়া দিয়ে তো উপর করতেছি, কারণ লাউর মধ্যে বেশি নাড়া দিতে নেই, যেহেতু লাউ নরম জিনিস ভেঙে দেব। তো আমি একটা নাড়া দিলাম প্রথমে, 2টা নাড়ার মধ্যে তরকারি নামাই নিব। তো দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি রেখে দিব। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি নাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। দেখেন লাউর তরকারিটা খুবই সুন্দর হয়েছে। তো ধনিয়া পাতা দেওয়া শেষ, এখন আমি নামায় নিব। যে লাউর তরকারি নামানো হয়েছে, এখন আমি পুঁই শাক বসানো ভাপ দেওয়ার জন্য। পুঁই শাকটা ভাপ দিয়ে রান্না করলে ভাল লাগে। পুঁই শাকটা আমি ভাপের জন্য বসাই দিছি। ভাপ হইলে তারপরে আমি নামাই নিব। তো বলক এসে পড়ছে, এখন আমি নামাই নিব। তো একটা কথা বলি, দয়া করে আপনারা ভাইরা প্লিজ দয়া করে বলি, আমার ভিডিওটা যদি সুন্দর লাগে আপনাদের কাছে, তাহলে আমি নিজের ঘরোয়াভাবে রান্না করি, আমি এত স্টাইল করে রান্না করতে পারি না। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে একটা কমেন্ট করবেন, ভিডিওটা অন্য কাউরে দেখার সুযোগ করে দেবেন, দয়া করে বলি। কারণ ফুল ভিডিওটা দেখবেন। তো আমার পেঁয়াজ রসুন লাল হওয়ার পর আমি পুঁই শাকটা দিয়ে দিছি। এখন কাঁচামরিচ ভেঙে দিতেছি, তারপরে ডাল দিয়ে দিব। তো প্লিজ দয়া করে বলি, আপনারা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে ভিডিওটা অন্য করে দেখার সুযোগ করে দিবেন। তো দেখেন আমি ডালগুলা দিয়ে দিলাম। ডালটা একটু হালকা শক্ত রাখার জন্য যন্ত্রণ দিয়ে দিছি।
আগে ভেজা রাখলে মনে করেন যে ডালটা নরম হয়ে যায় বেশি। তাই আজকে আমি একটু মশমশা টাইপের করবো। তো দেখেন ভাজিগুলো প্রায় হয়ে যেতেছে, আর একটু মশমশা হলে আর ডালগুলো সিদ্ধ হলেই নামাই নিব। তো দেখেন এখন আমি সাজনা পাতা ভাজা লইতেছি, কারণ সাজনা পাতার ভাজাগুলো আমি দেখাইতে পারি নাই। পেঁয়াজ রসুন পয়লা লাল কইরা সাজনা পাতাগুলো দিয়ে এই যে আমি মশমশা করে নিতেছি। এটা যতক্ষণ না মশমশা হইতেছে ততক্ষণ নামাইব না। তো এই পাকে আমার রান্না শেষ কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুদা হাফেজ।